নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কার্তিক মাস বা দামোদর মাসকে ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয় মাস বলে মনে করা হয়। এই পবিত্র মাসে যদি ভক্তি ভরে একটি মাত্র প্রদীপও নিবেদন করা যায়, তাহলে হাজার যজ্ঞের সমান ফল লাভ হয়, এমনটাই শাস্ত্রে বলা আছে। দামোদর মাসে কিভাবে প্রদীপ নিবেদন করবেন? অসহ্য বা পিরিয়ডের সময় কি প্রদীপ নিবেদন করা যায়? আকাশ প্রদীপ কিভাবে দেবেন? প্রদীপ দান কীভাবে বা কী উপায়ে করা যায়? কি মন্ত্র বলতে হবে? কি তেল ব্যবহার করবেন? কোথায় কতবার ঘোরাবেন? একটি প্রদীপ দানের মাহাত্ম্য কী? সেই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানাবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করে গেলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আপনার অজানা থেকে যাবে। হয়তো আপনি স্কিপ করে দেখবেন, তাহলে কি হবে, আপনি কিছুটা জানবেন এবং কিছুটা জানবেন না, এবং জানেনই অল্প বিদ্যা ভয়ঙ্কর। তাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। প্রথম কথায় আমরা যেটা আসি, কার্তিক মাস। কার্তিক মাসকে দামোদর মাস কেন বলা হয়? কার্তিক মাস সাধারণত অক্টোবর ও নভেম্বরের দিকে হয়। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কাছে দড়ি দিয়ে বাঁধা পড়েছিলেন। এই অলৌকিক ঘটনাকেই বলা হয় দামোদর লীলা। শাস্ত্রমতে দামোদর শব্দের অর্থ দাম মানে দড়ি, উদর মানে পেট। তাই দাম ও উদর থেকে দামোদর কথাটি এসেছে, অর্থাৎ যিনি দড়ি দিয়ে পেটে বাঁধা ছিল। এটির একটি গল্প আছে। শাস্ত্রমতে একদিন ছোট বালক কৃষ্ণ দুধ ফোটানো অবস্থায় মা যশোদার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দুধ ফেলে দেয়। রাগে যশোদা কৃষ্ণকে ধরে একটি উখল পেষণ যন্ত্র এর সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলেন, কিন্তু সেই দড়ি বারবার ছোট হয়ে যাচ্ছিল। কৃষ্ণ নিজেই তার ভক্তির পরীক্ষা নিচ্ছিলেন। শেষে যশোদার চোখে ঘাম ও অশ্রু দেখে কৃষ্ণ করুণাবশে নিজেকে বাঁধতে দেন। এই সময় মা যশোদার অগাধ মাতৃভক্তি দেখে দেবতা ও ঋষিগণও বিস্মিত হয়ে। এই লীলার এটাই মাহাত্ম্য ছিল, ভগবান শক্তি ও যজ্ঞের দ্বারা নয়, শুদ্ধ ভক্তির দ্বারা নিজেকে বশীভূত করেন। তাই ভক্তেরা বলেন, ভগবানকে জপে নয়, ভক্তির দড়িতেই বাঁধা যায়। তাই কার্তিক মাসে এই লীলার স্মরণেই দীপদান করা হয়। এই মাসে প্রতিদিন সন্ধ্যায় দামোদরাষ্টকম পাঠ করা হয়, প্রদীপ নিবেদন করা হয়, শ্রীকৃষ্ণের ভোজন, এইগুলি অত্যন্তই ফলদায়ক বলে মনে করা হয়। এই জন্যই কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে ধরা হয়। আমরা সকলেই জানি কার্তিক মাসে কিন্তু আমরা প্রদীপ দান করি। এই প্রদীপ দান কিন্তু একভাবে করা যায় না, অনেক রকমভাবে করা যায়। যেমন তুলসী প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, মন্দির দীপদান, নদী বা তীর দীপদান, গৃহ দীপদান, 5 প্রদীপ দান, মানসিক দীপদান। বিশেষ সময় প্রদীপ দান করলে ফল বাড়ে। সেগুলি প্রতিদিন সূর্যাস্তের পর সন্ধ্যাবেলা বা কার্তিক মাসের একাদশী ও পূর্ণিমা রাতে, দীপাবলি ও দামোদর মাসের যে কোনো দিনে। এই সময়গুলিতে যদি দীপদান করেন, আপনি ফল আরও দ্বিগুণভাবে পাবেন। আমি প্রদীপ দানগুলি আপনারা কিভাবে করবেন সেগুলির বর্ণনা আপনাদেরকে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তুলসী প্রদীপ দান কীভাবে করবেন? এটি সবচেয়ে শ্রেষ্ঠ ও ফলদায়ক দীপদান, যেই দীপদান আমরা প্রায় সংখ্যক মানুষ করে থাকি। প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের সামনে একটা প্রদীপ জ্বালাবেন। তেল বা ঘি যে কোনোটা হতে পারে, তিলের তেলই শ্রেষ্ঠ। আপনি মন্ত্র বলবেন, তুলসী দল মূলে প্রদীপ দানম মহাপুণ্য প্রদম বলে আপনি দীপদান দেবেন। ফল পূর্বজন্মের মুক্তি, গৃহে শান্তি ও ভগবানের কৃপা আসবে। আমি আবার একবার তুলসী প্রদীপদানের মন্ত্রটা বলছি, তুলসী দল মূলে প্রদীপ দানম মহাপুণ্য প্রদম। 2 নম্বর, আকাশ প্রদীপদান কিভাবে করবেন?
আকাশের দিকে প্রদীপ নিবেদন পূর্বপুরুষ ও দেবলোকের উদ্দেশ্যে করা হয়। ছাদে বা উঠানে খোলা আকাশের নিচে প্রদীপ রাখবেন। বাঁশ বা খুঁটির মাথাও রাখা যায়। সন্ধ্যায় জ্বালাবেন এবং তার সাথে বলবেন, অন্তরিক্ষস্থিত প্রদীপ পাপনাশন, অন্তরিক্ষস্থিত প্রদীপ পাপনাশন। এর ফলে আপনার জীবন থেকে অন্ধকার, পাপ, দুঃখ নাশ হবে, দেবকী বা লাভ হবে। মন্দির দীপদান। ভগবানের মূর্তি বা ছবির সামনে আপনি প্রদীপ নিবেদন করবেন। যেভাবে করবেন, মন্দিরে বা ঘরের পূজাস্থানে ভগবানের সামনে প্রদীপ রাখবেন এবং মন্ত্র উচ্চারিত করবেন। দীপজ্যোতি পরং ব্রহ্ম, দীপজ্যোতি জনার্দন, দীপেন সহ জাতং তম নাশম করতু মে। আবার আমি মন্ত্রটা একবার উচ্চারণ করে শোনাচ্ছি। দীপজ্যোতি পরং ব্রহ্ম, দীপজ্যোতি জনার্দন, দীপেন সহ জাতং তম নাশম করতু মে। এর ফলে ভক্তির আলো জ্বলবে, জীবনের অন্ধকার দূর হবে। নদী বা তীর দীপদান বা একে তর্পণ দীপদানও বলা হয়। এটি সাধারণত পূর্বজ ও দেবতার উদ্দেশ্যে জ্বলে। এই প্রদীপ ভাসানো যেভাবে করবেন, ছোট পাত্রে তেল বা ঘি দিয়ে প্রদীপ তৈরি করবেন। নদী বা পুকুরে বা গঙ্গা জলে প্রদীপ ভাসিয়ে দেবেন। ভাসানোর সময় বলবেন, গঙ্গায় প্রদীপ দানেন পাপ নাশ ভবেত ধ্রুবম, গঙ্গায় প্রদীপ দানেন পাপ নাশ ভবেত ধ্রুবম। এর ফলে পিতৃমুক্তি ও সৌভাগ্য বৃদ্ধি হবে। গৃহে দীপদান। নিজের বাড়িতে পবিত্রতা ও সমৃদ্ধির জন্য এই দীপদান করতে পারবেন। বাড়ির প্রবেশদ্বারে, বারান্দা বা রান্নাঘরে পূজার প্রদীপ রাখবেন। প্রতিটি প্রদীপের উদ্দেশ্যে প্রার্থনা করবেন, হে ভগবান, আমার গৃহে আলো, শান্তি ও সৌভাগ্য দিন। অশুভ শক্তি দূর হবে, গৃহে সুখ সমৃদ্ধি আসবে। 5 প্রদীপদান বা পঞ্চ প্রদীপদান। এটি একসঙ্গে নিবেদন করা হয়। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও কেন্দ্রে 5টি প্রদীপ রাখবেন। ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন ও 5 মহাপাপ নাশ হয়, জীবনে আলো আসে। মানসিক দীপদান বা মন থেকে প্রদীপদান। যদি শারীরিকভাবে না পারেন, যেমন পিরিয়ড বা ঔষধ অবস্থায়, তাহলে চোখ বন্ধ করে ভগবানের চরণে প্রদীপ নিবেদনের ভাব করবেন। ভগবান একই ফল দান করেন, কারণ মন থেকেই প্রকৃত ভক্তি জন্মায়। অবশ্যই প্রদীপদান সূর্যাস্তের পর করবেন। বিশেষ করে যদি আপনারা কার্তিক মাসের প্রত্যেকটি দিন প্রদীপদান না করতে পারেন, একাদশী ও পূর্ণিমার রাতে প্রদীপদান করবেন। এবং সামনে দীপাবলি আছে, দীপাবলির দিনেও আপনারা প্রদীপদান করলে সেই ফল আপনারা শুভলা পাবেন। এই প্রদীপদানের মাহাত্ম্য কী? কার্তিক মাসে প্রদীপদান করলে সমস্ত পাপ নাশ হয়, পূর্বপুরুষ মুক্তি লাভ করেন, গৃহে শান্তি ও লক্ষ্মীর কৃপা আসে এবং ভক্তের জীবনে আলো ফিরে আসে। সর্বশেষ, পিরিয়ড বা অসহ্য সময় কি দীপদান করা যায়? ঋতুকাল বা অসহ্য অবস্থায় নিজ হাতে প্রদীপদান নিবেদন না করাই শ্রেয়। তবে মন থেকে ভগবানের চরণে প্রদীপদানের সংকল্প করতে পারেন। মনেও প্রদীপ নিবেদন করলে সেই ফল পাওয়া যায়। তাই প্রতিদিন একটি মাত্র প্রদীপদান হলেও ভগবানের চরণে নিবেদন করুন। দামোদর মাসে 1 প্রদীপই তোমার জীবন বদলে দিতে পারে। হরে কৃষ্ণ, হরে দামোদর।